ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত। আজকে কথা বলবো কোলেস্টেরল নিয়ে। কোলেস্টেরল কি আদৌ আপনার শরীরের জন্য খারাপ না ভালো, আর কি কি করে কোলেস্টেরল আমাদের শরীরে। চলুন ভিডিও শুরু করা যাক। কোলেস্টেরল হচ্ছে এক প্রকার ফ্যাট, যেটা আমাদের শরীরের মধ্যেই থাকে, আমাদের শরীরের মধ্যেই প্রডিউস হয়। কোথায় প্রডিউস হয়? লিভারে। আর আমাদের ব্লাড স্ট্রিমের মাধ্যমে, মানে ব্লাডের মাধ্যমে শরীরে এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায়। আমরা সবাই শুনি যে কোলেস্ট্রল হার্ট ব্লক করে দেয়, হার্টের পক্ষে একদমই কোলেস্ট্রল ভালো নয়। আদৌ কি বা খারাপ কোলেস্ট্রল? কারণ কোলেস্ট্রল হচ্ছে আমাদের একটা ভেরি ভেরি ভাইটাল ফ্যাট, যেটা আমাদের বডির মেকানিজমের অনেক কিছু অ্যাক্টিভিটি করায়। মাত্রার থেকে বেশি কোলেস্ট্রল অবশ্যই খারাপ, কিন্তু লিমিটের মধ্যে কোলেস্ট্রল আমাদের শরীরে অনেক বেনিফিশিয়াল। চলুন দেখা যাক একটা একটা করে যে কী কী হেল্প করে আমাদের শরীরে। আমাদের পুরো বডিতে যে সমস্ত সেলস আছে, ইনক্লুডিং আমার ব্রেন, সেই সমস্ত সেলে কোলেস্ট্রল থাকে। আর এই কোলেস্ট্রল কী করে? সেই প্রত্যেকটা সেলকে অ্যাক্টিভলি ওয়ার্ক করাতে সাহায্য করে। যদি আপনার ব্রেন সেলসে কোলেস্ট্রল না থাকে, তাহলে কি হবে? তাহলে দেখবেন আপনাকে কেউ কোনো কথা বলছে, আপনি সেই কথার রেসপন্স করছেন না, কারণ মেকানিজমটা কোলেস্ট্রল ছাড়া সম্ভব নয়। সেই মেকানিজমটা একমাত্র কোলেস্ট্রল আছে বলেই সম্ভব হচ্ছে, আপনার রেসপন্সটা সম্ভব হচ্ছে। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে আমাদের শরীরে যে কটা ভাইটাল অর্গ্যান আছে, সেই অর্গ্যানের প্রত্যেকটার গায়ে ফ্যাটের লেয়ার থাকে, যেটা কি করে, যেটা হচ্ছে প্রত্যেকটা অর্গ্যানকে ইনসুলেশন প্রোভাইড করে। আর কি থার্ড হচ্ছে আমাদের শরীরে ইদার ইটস মেল আর ফিমেল হরমোন প্রডিউস হয় আমাদের শরীরে। মেলের ক্ষেত্রে একরকম, ফিমেলের ক্ষেত্রে আরেক রকম। সেটা কোলেস্ট্রলের জন্যই প্রডিউস হয়। কোলেস্ট্রল হরমোনগুলোকে প্রডিউস করতে সাহায্য করে, অ্যান্ড ভিটামিন ডি প্রোডাকশানে সাহায্য করে হচ্ছে কোলেস্ট্রল। ফোর কি? নাম্বার ফোর হচ্ছে আমাদের শরীরে যে বাইল প্রোডাকশন হয়, যেটা ডাইজেস্টিভ সিস্টেমে অংশগ্রহণ করে, যে বাইলটা আমাদের ফুডকে ডাইজেস্ট করায়, সেই বাইল প্রোডাকশান হয় হচ্ছে কোলেস্ট্রলের জন্য। কোলেস্ট্রল সাহায্য করে বাইল প্রোডাকশান করাতে। অনেক কাজ আছে। আপনি দেখুন, আমি যে প্রথম থেকে যে চারটে কাজ বললাম, এই চারটে কাজের একটাও যদি আপনার বন্ধ হয়ে যায় বা না হয়, আপনার বডি মেকানিজমটা ঠিকঠাক করে চলবে না। কোলেস্ট্রল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি মেকানিজম। আসছি, আমরা যে শুনি যে কোলেস্ট্রল আমাদের হার্টের জন্য খারাপ, সেটা কেন বলে? তার জন্য আপনাকে আগে বুঝতে হবে যে কী কী টাইপের কোলেস্ট্রল আছে। কী কী টাইপসের কোলেস্ট্রল আছে সেটা বুঝলে তবে আপনি বুঝতে পারবেন যে তার মধ্যে কোন কোলেস্ট্রলটা আমাদের হার্টের জন্য খারাপ। কোলেস্ট্রল হচ্ছে তিন প্রকার। ফার্স্ট ওয়ান হচ্ছে এলডিএল, সেকেন্ড ওয়ান হচ্ছে এইচডিএল, আর থার্ড ওয়ান হচ্ছে ভিএলডিএল। এর ভাষা এগুলোকে বুঝতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি বলবো যে জিনিসগুলো কি, এলডিএল, এইচডিএল, ভিএলডিএল এগুলো কি, আর কি কি করে আমাদের বডিতে। সব থেকে আগে আসি এলডিএল এর কথায়। আপনি দেখেছেন ডক্টররা যখন প্রেসক্রাইব করেন কিছু, তখন এলডিএল এর কথা বলেন। এলডিএল মানে কি? এলডিএল এর পুরো কথা হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন। নামেই আছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এই এলডিএল এ প্রোটিনের পরিমাণটা অনেকটাই কম থাকে। লাইপোপ্রোটিন মানে লিপিড প্লাস প্রোটিন, কিন্তু এলডিএল এ লিপিডের পরিমাণটা বেশি থাকে অ্যান্ড প্রোটিনের পরিমাণটা কম থাকে। আর এই এলডিএলটাই হচ্ছে আমাদের হার্ট ব্লকেজের নাম্বার ওয়ান কারণ। আপনার শরীরে যদি এলডিএল এর পরিমাণ বেশি থাকে, এলডিএল কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে, তাহলে আপনার হার্টে কোলেস্ট্রল জমবে অ্যান্ড আপনার আর্টারিজগুলোকে ব্লক করবে, তখন আপনার হার্টের ডিজিজ হবে। আপনাকে চেষ্টা করতে হবে এলডিএলকে সবসময় 100 mg পার ডিএল, মানে 100 mg পার ডেসিলিটারের নিচে রাখা। এইচডিএল এর কথায়, এইচডিএল কোলেস্ট্রল হচ্ছে আমাদের শরীরের জন্য খুব খুব ভালো কোলেস্ট্রল। কোলেস্ট্রল ভাগ আছে তিনটে। এই এইচডিএল হচ্ছে আমাদের শরীরের জন্য খুব ভাইটাল কোলেস্ট্রল, আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে। আপনি শুনলে অবাক হবেন, এই কোলেস্ট্রলটা আমাদের হার্টকে রিস্কের থেকে বাঁচায়। এবার আপনি বলবেন কোলেস্ট্রল কী করে রিস্কের থেকে বাঁচায়? হ্যাঁ, এই কোলেস্ট্রলটাই রিস্কের থেকে বাঁচায়। এইচডিএল হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। হাই ডেনসিটি লাইপোপ্রোটিন মানে হচ্ছে এতে প্রোটিনের কন্টেন্টটা বেশি থাকে। আর এইচডিএল এর পরিমাণ আপনার শরীরে বেশি থাকা খুব গুরুত্বপূর্ণ। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার শরীরে যাতে এইচডিএল এর পরিমাণ 60 mg পার ডিএল এর অ্যাভাব থাকে। তাহলে কি হবে? এই এইচডিএলটা এলডিএলকে ব্লাড থেকে রিমুভ করবে। এইচডিএল এর কাজ হচ্ছে আপনার অর্গ্যানস, আপনার হার্টকে ভালো রাখা। এইচডিএল এলডিএলকে আপনার ব্লাড থেকে রিমুভ করে দেবে, যার কারণে আপনার রিস্ক ফ্যাক্টরটা কমে যাবে। আর হচ্ছে ভিএলডিএল, ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন। ভিএলডিএল হচ্ছে অ্যাজ সেম অ্যাজ এলডিএল, আপনার হার্টের জন্য, আপনার অর্গ্যানসের জন্য খুব খারাপ। এবার বুঝলেন তাহলে কেন বলে যে কোলেস্ট্রল আপনার হার্টের জন্য খারাপ, আর আমি কেন বলছি আপনার কোলেস্ট্রল হার্টের জন্য ভালো। এই এলডিএল, এইচডিএল আর ভিএলডিএল এইগুলোর জন্যই আপনার কোলেস্ট্রল ভালো আর কোলেস্ট্রল খারাপও।
এবার আপনি যদি আপনার এলডিএলকে ঠিকঠাক মাত্রার মধ্যে রাখতে পারছেন তাহলে আপনার বেস্ট, আপনার হার্ট হেলথ ভালো থাকবে। আর এর পরিমাণ যদি আপনার লিমিটের থেকে বেড়ে যায়, ইউ আর ইন রিস্ক জোন। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।